যারা যারা এরকম ভাবছো যে প্রমোশন করবে, অবশ্যই কিন্তু তোমরা বেশিরভাগ কিন্তু যেটা ইউটিউব চ্যানেলের ইমেল আইডি থাকে সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দাও। বেশিরভাগ চ্যানেল আমি দেখি, যখন আমি লাইভে যাই তখনও সার্চ করে দেখি যে বেশিরভাগ চ্যানেল যাদের ইউটিউবে যে ইমেল আইডিটা আছে সেটাই তোমরা কিন্তু এই ডেসক্রিপশন বক্সে বিজনেস মেল আইডিতে দিয়ে দাও। এতে কিন্তু তোমাদের চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এই ভিডিওটা অনেকটাই সিরিয়াস, কারণ তোমরা দেখছো ইউটিউবে এখন কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল, লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল কিন্তু ডিলিট হতে চলেছে। তো ইউটিউবে একটা নতুন পলিসি এসেছে, যেটা তোমরা সকলেই জানো। আগে আমরা সকলেই জানতাম যে ইউটিউবে বেশিরভাগ অ্যাডসেন্স থেকে তো ইনকাম হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রমোশন থেকে ইনকাম বেশি হয়, ঠিক আছে? তো দেখো, ইউটিউবে অ্যাডসেন্সের থেকে কিন্তু যে ইনকামটা হয় সেটা কিন্তু খুব কম, সীমিত, ঠিক আছে? কিন্তু যারা প্রমোশন রিলেটেড ভিডিও করে সেক্ষেত্রে কিন্তু মানে ইউটিউবের যা ইনকাম এক মাসে তার ডবল হয়তো বড় বড় চ্যানেলের প্রমোশন করে তারা একটা ভিডিও থেকে ইনকাম করতে পারে। তো সেক্ষেত্রে দেখো, যারা টেক ভিডিও করে, বেশিরভাগ টেক চ্যানেলের এই প্রবলেমটা হচ্ছে। তো যারা টেক ভিডিও করে এবং যারা আদার্স অন্য ভিডিও করে তাদের ক্ষেত্রে প্রবলেমটা ইন ফিউচার আসতেও পারে, কারণ বহু চ্যানেলে তারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রমোশন রিলেটেড ভিডিও দেয়। এবারে তাদের চ্যানেলের প্রবলেম হচ্ছে না, কিন্তু শুধুমাত্র টেক চ্যানেলেই কেন প্রবলেম হচ্ছে আজকে এই ভিডিওতে তোমাদের আমি সম্পূর্ণ বলবো। এবং তোমাদের চ্যানেলও ইন ফিউচার যদি প্রবলেম হয় তোমরা কি করবে, বা এই ভুলগুলো করলে তোমাদের চ্যানেলেও প্রবলেম আসতে পারে। তো কি সেই প্রবলেমগুলো আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তুমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করবো। তোমাদের চ্যানেলে যাবতীয় যা টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। অনলাইনেও আমরা কাজ করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার প্রথম আমি তোমাদের বলি, আমরা বেসিক্যালি জানি যে ইউটিউব থেকে আমরা অ্যাডের মাধ্যমে টাকা পাই, গুগল অ্যাডস থেকে আমরা কিন্তু ইনকাম করতে পারি। কিন্তু এক্ষেত্রে কিন্তু গুগল অ্যাডস থেকে আমরা যে টাকাটা পাই, অ্যাডসেন্সের টাকা কিন্তু এখন খুবই কম হয়ে গেছে, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতে এখন ভিউজের তুলনায় আমাদের কিন্তু ইউটিউবের আরপিএম অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডসেন্সে খুব পরিমাণে যে টাকা আসছে এমনটা কিন্তু নয়। তো সেক্ষেত্রে কিন্তু বড় বড় যে চ্যানেলগুলো আছে, আমিও অনেক প্রমোশন পাই, কিন্তু আমি সেক্ষেত্রে করি না, কারণ আমার সময়ের অভাব। এবং একটা প্রমোশন ভিডিও শুট করতে গেলে তাদের সাথে কমিউনিকেট করা বলো, তাদের ভিডিও দেখা বলো, ভিডিওটাকে রেডি করা বলো, অনেকটাই সময় লাগে, অনেকটা সময় সাপেক্ষ কাজ থাকে বলে আমি খুব একটা প্রমোশন তার জন্য করতাম না, ঠিক আছে? আমিও যে করিনি প্রমোশন এমনটা না, আমার চ্যানেলে অলরেডি 3টে প্রমোশন ভিডিও ছিল। তো যাই হোক, এক্ষেত্রে একটাই জিনিস এখন প্রবলেম এসে দাঁড়িয়েছে, যে কটা বড় বড় চ্যানেল আছে, হিন্দিতে বলো বাংলাতে বলো, যে বড় বড় চ্যানেলগুলো আছে তারা কিন্তু প্রচুর প্রমোশন ভিডিও করেছে। সেক্ষেত্রে কিন্তু এখন যারা হচ্ছে গেমিং রিলেটেড ভিডিও করেছে বা কোনো অ্যাপ প্রমোশন করেছে, সেখান থেকে ধরো ইনকাম করার রিলেটেড ভিডিও করেছে, সেক্ষেত্রে তাদের চ্যানেল এখন ডেঞ্জার জোনে আছে। কেন ডেঞ্জার জোনে আছে? ইউটিউব থেকে একটা যে আপডেট এসছে, যেটা হচ্ছে যে ইউটিউব বলতে চাইছে, ইউটিউব অলরেডি দিয়েওছে একটা চ্যানেলে, যে তার ভিডিও ডিলিট হয়ে গেছে, সেই ভিডিওটার এগেনস্টেও কিন্তু স্ট্রাইক আসছে। মানে তুমি যদি তোমার চ্যানেলে কোনো ভুল করে থাকো, সেই ভিডিওটা ধরো ডিলিট করে দিয়েছো, প্রমোশন রিলেটেড, ঠিক আছে? এটা কিন্তু অন্য কোনো ভিডিও নয়, প্রমোশন রিলেটেড কোনো ভিডিও করেছো, সেক্ষেত্রে তুমি ধরো ভিডিওটা ডিলিট করে দিয়েছো, সেই ডিলিটেড ভিডিওতেও কিন্তু ইউটিউব স্ট্রাইক দিচ্ছে। এবার দেখো, 2 বছর আগে যে আপডেট ছিল, 2 বছর পরে যে আপডেট ছিল, আকাশ পাতাল তফাৎ। 2 বছর আগে কিন্তু এরকম প্রমোশন রিলেটেড ভিডিও যারা করতো তাদের চ্যানেলে কিন্তু কোনো সমস্যাই হতো না, এবং লিঙ্ক যারা দিত ডেসক্রিপশন বক্সে, যারা লিঙ্ক দিত তাদেরও কিন্তু কোনো প্রবলেম হতো না। ইজিলি কিন্তু গেমিং অ্যাপ বলো, কোনো ওয়েবসাইটের বলো, কোনো মানে কি বলবো, ট্রেডিং যে অ্যাপগুলো হয়, কোনো ট্রেডিং ওয়েবসাইট বলো, সেগুলো কিন্তু ইজিলি প্রমোশন করতো তারা, ঠিক আছে? এখনো যে করছে না তা নয়, বহু চ্যানেল করছে, যারা ব্লগ ভিডিও করে তারাও প্রমোশন করছে, যারা রোস্ট ভিডিও করে তারাও প্রমোশন করছে। কিন্তু সেক্ষেত্রে টেক চ্যানেলগুলোতেই কেন প্রবলেমটা হচ্ছে? দেখো, টেক চ্যানেলে অ্যাকচুয়ালি ডেডিকেটেড ভিডিও হয়, মানে ফুল ভিডিওটাই তারা এক্সপ্লেন করে। আর যারা রোস্ট ক্যাটাগরির ভিডিও করে, যেমন সিনেবাব মিনময়, উনি ভিডিও করেন, তারপরে হচ্ছে ছোট্ট ছেলে, ও দেখি গেমিং ভিডিও করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয়, ওরা কিন্তু ইন্ট্রোগেটেড ভিডিও করছে, ওরা কিন্তু ডেডিকেটেড ভিডিও করছে না। তো ইউটিউব যার জন্য হচ্ছে যারা ডেডিকেটেড ভিডিও করছে তাদেরকে আগে থেকে আইডেন্টিফাই করছে, এবং সেই যে ভিডিওগুলোর থ্রুতে যে স্ট্রাইকটা আসবে, তারা বুঝে যে চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিট করেছে, সেই 2 বছর 3 বছর আগের ভিডিওগুলো যখন ডিলিট হচ্ছে, সেই ডিলিটেড ভিডিও থেকেও কিন্তু স্ট্রাইকটা আসছে। এবার ধরো 3টে স্ট্রাইক যখন আসছে, 3টে স্ট্রাইক এলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো এক্ষেত্রে ইউটিউবের একটা ভুল হচ্ছে, যেটা হচ্ছে যে ইউটিউব যখন এই আপডেটটা নিয়েছে, তারপরে যখন ক্রিয়েটাররা ভুল করছে, সেই ভুলগুলোতে তুমি ডিলিট করছো যখন, সেটাতে স্ট্রাইক দেওয়া উচিত। কিন্তু 2 বছর 3 বছর আগের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে স্ট্রাইক দেওয়ার কোনো মানেই হয় না। কারণ দেখো, ইউটিউবে পরে কি হবে না হবে সেটা কেউ জানে না। আমি আজকে যে এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটার এগেইনস্টে হয়তো ইন ফিউচার কোনো আপডেট আসতেই পারে না, মানে আপডেট যদি না আসে সেটা তো আমাদের জানার কথা না। যখন আপডেটটা আসবে তখন ধরো আমি এই ভিডিওটা ডিলিট করবো। এবার
এবার এই ভিডিওটা ডিলিট করে যখন এই ভিডিওটার এগেইনস্টে ইউটিউব স্ট্রাইক দেবে তখন তো আমার চ্যানেলটা প্রবলেম হবে, ঠিক না? তো যার জন্য কিন্তু প্রচুর বড় বড় চ্যানেল এখন রিস্কে আছে। এক্ষেত্রে দেখো ট্রেডিং অ্যাপ্লিকেশন যেরকম বা ট্রেডিং ওয়েবসাইট যেরকম আছে, গেমিংও প্রচুর ওয়েবসাইট আছে, প্রচুর এরকম আমরা দেখি যে আমরা প্রমোশনের মাধ্যমে তারা প্রমোশন করে সেই অ্যাপগুলো। তো সেক্ষেত্রে যেগুলো জেনুইন সেগুলো আমার মনে হয় না যে ডিলিট করলে ইন ফিউচার আমাদের কোনো প্রবলেম হওয়া উচিত। তো এক্ষেত্রে ইউটিউবের একটা প্রবলেম যেটা ইউটিউব নিয়ে এসছে। যাই হোক, তোমরা অনেকেই দেখছো যে বহু চ্যানেল ভিডিও আসছে, বহু চ্যানেলের রিস্ক আছে, বহু চ্যানেল লাখ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল যখন ডিলিট হচ্ছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের যখন চ্যানেল ডিলিট হচ্ছে, তোমরা অনেকে প্রশ্ন করো যে দিদি আমরা প্রমোশন রিলেটেড ভিডিও কিভাবে করব বা প্রমোশন আমরা কিভাবে পাবো। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, এই যে এতক্ষণ আমি তোমাদেরকে যে জিনিসগুলো বোঝালাম যে প্রমোশন সেই ভিডিওগুলোর করো যেগুলো হচ্ছে কোনো গেমিং ওয়েবসাইট নয় বা কোনো ট্রেডিং অ্যাপ নয়, এগুলোই করো। এবং ডেডিকেটেড ভিডিও বলো, ইন্ট্রোগেটেড ভিডিও বলো। দেখো আজকে ডেডিকেটেড ভিডিও যারা করছে টেক চ্যানেলে তাদের স্ট্রাইক আসছে, ইন্ট্রোগেটেড ভিডিও যারা করছে যে সব যে আদার্স চ্যানেলগুলো তাদের চ্যানেলে স্ট্রাইক আসবে না ইন ফিউচার, তার তো কোনো গ্যারান্টি নেই। অবশ্যই আসবে না, আসার কোনো কারণ নেই। ইউটিউব হচ্ছে রোবোটিক সিস্টেম, ওদের আপডেট মানে ওদের ইয়েতে সিস্টেমে যা ধরা পড়বে সেটা তো তোমার চ্যানেলে থাকবে। তুমি ভিডিও ডিলিট করো কি আনলিস্টেড করো কি প্রাইভেট করো, সেটা ওদের ডিভাইসে কিন্তু ওদের সিস্টেমে কিন্তু থেকেই যাবে, ঠিক আছে? তো তুমি কোথাও থেকে বাঁচতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যারা ভাবছো যে আমি প্রমোশন করব, এই দুটো জিনিস ছেড়ে তোমরা প্রমোশন করো, একদম তোমার চ্যানেল কিন্তু সিকিউর থাকবে। না হলে কিন্তু তোমাদের চ্যানেলও বিপদে থাকবে, ঠিক আছে? তোমাদের চ্যানেলকেও তোমাদের বাঁচানোর জন্য আবার তোমাদের অন্য একটা সাপোর্টেড চ্যানেল কিন্তু খুলতে হবে। তো যাই হোক, আমিও জানি না, আমার তো 3টে ভিডিও ছিল, 3টে ভিডিও আমার ডিলিট সেই কোন জন্মে করে দিয়েছি, 2 থেকে 3 মাস আগে, মানে আগের বছরে হিসাব মতন করে দিয়েছি। তো আমার চ্যানেলে জানি না কি হবে। তো যাই হোক, যা হবে দেখা যাবে, যতটুকুনি ওপরওয়ালা চাইবে ততটুকুনি হবে, তার বাইরে আমি মনে করি যে আমি কোথাও যেতে পারবো না, যা আমার ভাগ্যে আছে সেটাই হবে। তো আশা করছি আজকের ভিডিওটা জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিতে আসলাম তোমাদেরকে। প্রমোশন ভিডিও তোমরা কিভাবে পাবে, এখন অনেকেই প্রশ্ন করো আমাকে, ইউটিউবে বলো বা আমার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো যে দিদি আমরা প্রমোশন ভিডিও কিভাবে করব। কারণ কি ইউটিউব থেকে অ্যাডসেন্স থেকে যে ইনকামটা হয় সেটা অনেকটাই অল্প হয়, খুব কম। কারণ ভিউজ প্রপার না এলে কিন্তু অ্যাডসেন্স থেকে প্রপার ইনকাম করাটা পসিবল হয় না। কোনো মাসে ইনকাম হয় নতুন চ্যানেলে, কোনো মাসে আবার হয় না। কিন্তু সাবস্ক্রাইবার বেস যদি তোমরা একটা ভালো স্ট্রং তৈরি করে নাও, 1 লাখ 2 লাখের সাবস্ক্রাইবার চ্যানেল করে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রমোশন ভালো পাবে। অনেকে আবার স্টিকার বেটিং অ্যাপেরও প্রমোশন করো, তো সেক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেলটা একদম রিস্ক জোনে থাকবে, ঠিক আছে? তোমার চ্যানেলও যে কোনো মুহূর্তে স্ট্রাইক আসবে, 3টে স্ট্রাইক এলেই কিন্তু তোমার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, প্রমোশন ভিডিও কিভাবে করবে, তোমাদের যে ফোনে হচ্ছে ইউটিউব চ্যানেল নেই সেই ফোনটাতে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবে। সেই জিমেল অ্যাকাউন্টটা তোমরা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। যেমন হচ্ছে আমার এই যে এইখানে দেখো, এই চ্যানেলটাতে আমার অলরেডি রয়েছে একটা জিমেল অ্যাকাউন্ট দেওয়া ফর বিজনেস ইনকোয়ারি বলে, ডেসক্রিপশন বক্সে আমার অলরেডি দেওয়া আছে। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা বুঝতে পারবে, এখানে আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। ইউটিউব চ্যানেলে গেলে এখানে তোমরা দেখতে পাবে যে ফর বিজনেস ইনকোয়ারি বলে আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো এইটাতে কিন্তু আমার কোনো ইউটিউব চ্যানেল নেই এবং এটা সম্পূর্ণ একটা আলাদা ফোন। তো যারা বিজনেস ইনকোয়ারির ইমেল অ্যাড্রেস দিতে চাইছো তারা সম্পূর্ণ একটা আলাদা ফোন মানে নিয়ে রাখো এবং সেই ফোনটা হ্যান্ডেল করো যাতে তোমার ওইখানে প্রমোশনের মেলগুলো আসে, ঠিক আছে? আর প্রমোশনের মেল এলে অবশ্যই যাচাই করবে, কারণ বেশিরভাগ মেল কিন্তু ফেক হয়। আগে তোমরা ভিডিও করে নেবে, তারপরে ওরা তোমাকে পয়সা দেবে না, তোমার খাটনিটা কিন্তু বেকার যাবে। এরকম আমার সাথেও হয়েছে। আমি টোটাল 3টে প্রমোশন রিলেটেড ভিডিও করেছি, 2টো প্রমোশনের টাকা পেয়েছি, একটা প্রমোশনের টাকা পাইনি, তারপর থেকে আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি। আমি আরো প্রমোশনের হেডেক নিই না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিওটা আশা করছি তোমরা অনেক তথ্য পেলে। যারা যারা এরকম ভাবছো যে প্রমোশন করবে, অবশ্যই কিন্তু তোমরা বেশিরভাগ কিন্তু যেটা ইউটিউব চ্যানেলের ইমেল আইডি থাকে সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দাও। বেশিরভাগ চ্যানেল আমি দেখি, যখন আমি লাইভে যাই তখনও সার্চ করে দেখি যে বেশিরভাগ চ্যানেল যাদের ইউটিউবে যে ইমেল আইডিটা আছে সেটাই তোমরা কিন্তু এই ডেসক্রিপশন বক্সে বিজনেস মেল আইডিতে দিয়ে দাও। এতে কিন্তু তোমাদের চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে? আর মেল অবশ্যই যাচাই করে নেবে, কোনটা ফেক মেল কোনটা রিয়েল মেল সেটা কিন্তু অবশ্যই যাচাই করে নেবে, তোমাদের এটা যাচাই করতে হবে। তো যাই হোক, এইভাবেই তোমরা যারা প্রমোশন নিতে চাও, বেশিরভাগ হচ্ছে যারা বিউটি টিপসের রিলেটেড ভিডিও দেয় তাদের চ্যানেলের প্রমোশনগুলো খুব ভালো আসে, তারা প্রোডাক্ট রিভিউ করে, তো তারা তো একদম সেফ জোনে আছে। আর বাকি যারা হচ্ছে টেক চ্যানেল আছে বা আদার্স যারা গেমিং ভিডিও করো বা যারা হচ্ছে রোস্ট ভিডিও করো তাও গেমিং প্রমোশন পাও, বেসিক্যালি এই যে প্রমোশনগুলো হয় না, এই প্রমোশনগুলো যারা গেমিং বা কোনো ওয়েবসাইট রিলেটেড ট্রেডিং যে অ্যাপগুলো আছে এইগুলোতে বেশি ইনকাম হয়, যার জন্য হচ্ছে এই প্রমোশনগুলো তারা নিয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের চ্যানেলও প্রবলেম হতে পারে যারা ইন্ট্রোগেটেড ভিডিও করো এবং যারা ডেডিকেটেড ভিডিও করো। তো যাই হোক, চলো, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো, অনেকগুলো তথ্য তোমাদের দিতে পারলাম। তো চলো, কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।